ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। কেন দিলেন এই নিয়ামত? আমার আপনার পয়গম্বরকে খুশি করার জন্য নিয়ামত দান করলেন। যেই দিন ছেলে মারা গেল, এই দিনেই কাফেররা বলা বলি শুরু করলো, চিন্তার কোনো কারণ নাই। এত বাধা দিলাম, এরপরেও কালিমার দাওয়াত চলতে আছে, মক্কায় অনুসারী বাড়তে আছে, আর চিন্তার কারণ নাই। যেই দিন মুহাম্মদ থাকবে না, ওই দিন ইসলামও থাকবে না। কোন যুক্তিতে তারা এই কথাগুলো সমাজের মধ্যে বলা বলি শুরু করলো? বিশেষ করে একজনের নাম ছিল নজর ইবনে হারেস। এই নজর ইবনে হারেস আবু জেহেল, আবু লাহাব, এই জাতীয় লোকরা বৈশা বৈশা সমালোচনা শুরু করলো। চিন্তার কারণ নাই, মুহাম্মদ যেই দিন থাকবে না, বিটায় বাতি দেওয়ারই কেউ থাকবে না। তার রেখে যাওয়া ইসলাম দুনিয়ায় কে চালাইব? সামাজিকভাবে আমরা যা দেখি, সালিশ বৈঠক দরবার এগুলোর মধ্যে যখন আমরা বসি, কারোর নাম আসলেই তারে না চিনলে জিজ্ঞাসা করে কার ছেলে। তুলনামূলকভাবে ছেলেদের দ্বারাই নাম নিশানা বেশি প্রসারিত হয়, বংশ দ্বারা বেশি জারি থাকে। যার মেয়ে নাই, ছেলে নাই, এই লোকটার অন্তরে বড় কষ্ট। যার শুধুমাত্র মেয়ে আছে, ছেলে নাই, তার অন্তরেও এক ধরনের কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে ছেলেও দিলেন, মেয়েও দিলেন। মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছেন, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। আরবের কাফের নজর ইবনে হারেস বলে, মুহাম্মদ আমাদের টেনশনের কোনো কারণ না। কারণ কি? তার কারণ হলো মুহাম্মদ হলো আবতার। সূরার মধ্যে এই শব্দটা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মক্কার কাফেররা আমার আপনার পয়গম্বরকে আবতার বলে গালি দেওয়া শুরু করলো, আটকুর। প্রথমত আটকুর বলল, এই কথাটাই কি তারা শুদ্ধ বলল না ভুল বলল? আটকুর বলা হয় ওইজন নিঃসন্তান যেইজন। কিন্তু আমার আপনার পয়গম্বরকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, এরপরেও তারা আটকুর কেন কয়? সমাজে লক্ষ্য করে দেখবেন, একজন আর একজনের সাথে যদি বাজাবাজি হয়, লাগালাগি হয়, মারামারি হয়, এক পক্ষ আর এক পক্ষের সাথে রিশারিশি, জিদাজিদি, একে অপরের উন্নতি দেখতে পারে না। যদি প্রতিপক্ষের উন্নতির কোনো সংবাদ পায়, যে আপনি কি খবর পাইছেন, তার তো ছেলে মেট্রিক পাস করছে, সারা বাংলাদেশে নাম্বার 1 হয়েছে, শুনেই মনের ভিতরে একটা জ্বালা তৈরি হবে। সেই জ্বালাটা হলো এমন জ্বালার কারণে মনে মনে এমন একটা ঘৃণা জন্মাবে এবং মুখে প্রকাশ করবে, মেট্রিক পাস করুক, আয়ে ভর্তি হইত না। যদি শুনে আইয়েও পাস করছে, আয়ে পাস করুক, ডিগ্রি পারত না দেশ, আরেকবার শুনে ডিগ্রিও পাস করে লেছে, যত বড় শিক্ষিত হোক চাকরি পাইতো না।
শেষ পর্যন্ত যদি চাকরিও হয়ে যায়, চাকরি করুক, বেতন হইতো না। চাকরি করলে কি বেতন হয় না? বলল কেন? মনের জ্বালায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলেও দিলেন, মেয়েও দিলেন। এরপরেও মক্কার এই কাফেরেরা আটকুর বলে আমার আপনার পয়গম্বর আসলে কি আটকুর ছিলেন না ছেলেও ছিল মেয়েও ছিল? আল্লাহ পাক ওনাকে মেয়ে দিয়েছেন, ছেলেও দিয়েছেন। মেয়েদেরকে লম্বা হায়াত দিছেন, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। ছেলে নাই, আটকুর বলিয়া গালি দেয় মনের জ্বালায়। নবীজিকে গালি দিলে উনি কষ্ট পান না। কষ্ট পাইলেন ওই জায়গায় যখন তারা বলা বলি শুরু করলো, যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের ইসলামও থাকবে না। যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের অনুসারীও থাকবে না। যে কয়জন অনুসারী এখন তার সাথে ঘোরাফেরা করে, এমন একটা সময় আসবে মুহাম্মাদের অনুসারী কুজিয়ার পাওয়া যাবে না। মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউই থাকবে না। সমাজে তো নাম মানুষের থাকে, সন্তান ছেলে হইলে ছেলের কারণে নাম থাকে। কোন গ্রামে একজন মানুষ এমন যদি হন, শুধু মেয়েরা বিয়ে শাদী দিলে বিভিন্ন জায়গায় তারা চলে যাবে, স্বামীর বাড়িতে চলে যাবে, বাবার বিঠায় নাম আর থাকবে না। এটাই দুনিয়ার রীতি, দুনিয়ার স্বাভাবিক নিয়ম। যেই মাত্র এই কথাগুলো কাফেরদের মধ্যে আলোচনা হচ্ছে, মুহাম্মদ যেই দিন থাকবে না, ইসলামও থাকবে না, অনুসারীও থাকবে না, এমন কি মুহাম্মাদের নামটাও থাকবে না। আমার আপনার পয়গম্বর সেজদায় পড়ে কান্না শুরু করলেন, আল্লাহ, সত্যি কি যেই দিন আমি থাকব না, কালিমাওয়ালা মানুষ থাকবে না, ইসলাম পালন করলেও না, আমার কোনো অনুসারী থাকবে না। প্রভু গো, এই ইসলামের জন্য, কালিমার জন্য আমি তায়েফে রক্ত জড়াইছি। আয় আল্লাহ, সত্যি কি ইসলাম থাকবে না? এই কালিমার জন্য আমার কত সাহাবীরা নির্যাতন ভোগ করছে। উত্তপ্ত মরুভূমিতে হাত পায়ে বেঁধে জ্বলন্ত আংরার উপর শুয়ায়া রাখছে। আয় আল্লাহ, ছেলে দেওয়া মেয়ে দেওয়া তোমার কাজ, তুমি দিছ, তুমি নিছ, আমার কোনো কষ্ট নাই। কষ্ট তো ইসলাম যদি না থাকে, ইসলামের জন্য কষ্ট। উনি সেজদায় পরে কান্না শুরু করলেন। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের অন্তরকে শান্তি করার জন্য এই সূরা দিয়া জিবরাইলকে পাঠান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইলাহি দেখা দে हमें দিয়ারে মদিনা, ইলাহি बना दे हमें गुबारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি। হুসেনপুর দনখোরা উত্তরপাড়া শাহী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, উপস্থিত হজরত উলামাই কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আমাদেরই নিজেদের একদল ছেলে, এই একদল ছেলে, যুবক ছেলেদের উদ্যোগে আজকের এই আয়োজিত দ্বীনি মাহফিল, তাদেরকে আল্লাহ তাআলা মেজাজ তৈরি করে দিয়েছেন, মন তৈরি করেছেন কোরআনের মাহফিলের আয়োজন করার। এমনও তো হইতে পারত, বহু জায়গায় এমন আছেও, এই যুবকদের আয়োজনের কারণে জমিন নাপাক হয়, পরিবেশ বিশৃঙ্খলা হয়। এমন ধরনের আয়োজনাই করে মুর্দেগানের কষ্ট হয়, মখলুকাত লানত দেয়। আর আপনাদের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত হলো কোরআন হাদিসের মাহফিল। আমরা যে যেখানে আছি প্রত্যেকেই নিজ নিজ কাজ সেরে আলেম ওলামাদের মজলিসে বসার নিয়তে খুব আজমতের সাথে প্রত্যেকেই চলে আসি। গতকাল মাহফিল ছিল না, আগামীকালেও থাকবে না। আজকের এই বরকতপূর্ণ কাজে আপনারা শামিল হন, বরকতের বন্টন প্রত্যেকের আমল নামায় জমা করেন। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের অত্যন্ত সুপরিচিত একখানা সূরা, সূরা কাউসার। 30 পারা কুরআনে 114 খানা সূরা, এর মধ্যে সবচেয়ে ছোট সূরাই হলো সূরা কাউসার, ইন্না আতাইনা সূরা। 3 আয়াত বিশিষ্ট সূরাখানা শুনতে শুনতেই অনেকের মুখস্থ হয়ে যায়। এবং কুরআন তো এমন লজ্জতপূর্ণ, মজাপূর্ণ, কয়েকবার পড়লে জিহ্বার সাথে সম্পর্ক হয়ে গেলে যত পড়া যায় তত মজা লাগে, যত পড়া যায় ততই মজা লাগে। তো কুরআনুল কারীমে 114 খানা সূরার 112 সূরায় বিভিন্ন দিকের আলোচনা, আর 2 খানা সূরায় আল্লাহ পাক আলোচনা করেছেন। 2 খানা সূরা ভিন্ন, একখানা সূরায় আল্লাহ নিজের শান মান মর্যাদা বর্ণনা করেছেন, আর একখানা সূরায় ওনার হাবিবের শান, ওনার হাবিব, ওনার দুস্তের শান মান বর্ণনা করেছেন, আমার আপনার পয়গম্বরের শান বর্ণনা করেছে। এর দ্বারা বুঝাইলেন যে দোস্ত, আমার শানে যেমন একখান সূরা নাজিল করলাম, আপনার শানেও একখানা সূরা নাজিল করলাম। এই সূরাখানা ইন্না আতাইনা সূরাখানা মক্কা নগরীতে ইসলামের প্রাথমিক যুগে আমার আপনার পয়গম্বরের উপরে আল্লাহ নাজিল করেছিলেন। এই সূরাখানা যখন নাজিল হয়, এর একটা প্রেক্ষাপটটা হলো, উদ্দেশ্যটা হলো আমার আপনার পয়গম্বরকে খুশি করা। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম।
আল্লাহ ওনার দুস্থকে নিয়ামত দিয়েছেন, উদ্দেশ্য কি? খুশি করা। ওনার মনটা খুব খারাপ ছিল একটা ঘটনায়, সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর রসুলের চোখ থেকে পানি লম্বা সেজদায় কান্না শুরু করলেন। এমন কান্না, যেই কান্নায় লম্বা সেজদায় নুরানি চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা হয়ে গেছে। তো এই ঘটনাটা কি ছিল? ঘটনা ছিল এমন, আমার আপনার পয়গম্বরকেও আল্লাহ দুনিয়াবি নিয়ামত দিয়েছিলেন। দুনিয়ার নিয়ামত বলতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুনিয়ার সৌন্দর্য হিসেবে দুইটা নিয়ামত দেন। একটা হলো মাল, আরেকটা হলো আওলাদ। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং আওলাদ হলো দুনিয়ার সৌন্দর্য। কোনো মানুষের মাল আছে, আওলাদ নাই, তার একটা সুন্দর নাই। কোনো মানুষের আওলাদ আছে কিন্তু মাল নাই, তারও আর একটা সুন্দর নাই। দুটোটা সুন্দর আল্লাহ কাউকে দিয়েছেন, মালও দিছেন, আল্লাহও দিয়েছেন, তারে দুনু নিয়ামত দান করছেন। এই আওলাদদের মধ্যে আবার ছেলেও আছে, মেয়েও আছে। আল্লাহ কাউকে শুধু ছেলে দেন, কাউকে শুধু মেয়ে দেন, কাউকে উভয়টা দেন, যারা দেন না কিছুই নেই। দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই যে আল্লাহ দিবেন না এরপরেও একটা মানুষ বানাইব, এই ক্ষমতা কি কারোর আছে? আর একটু জোরে কর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকেও দুনিয়ার এই সৌন্দর্য আওলাদ নামক নিয়ামত দান করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। তবে ছেলেদের কোনো লম্বা হায়াত আল্লাহ দেন নাই, মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছিলেন। মেয়েরা এই লম্বা হায়াত, বৈবাহিক জীবন পেয়েছেন, সন্তানাদি দান করেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা শৈশবেই বিদায়, ছোটবেলায় বিদায় হয়ে গেছেন। তো এক ছেলে যেই দিন মারা যান, কোনো বর্ণনায় আবুল কাসেম, আল্লাহর রসুলের একটা উপাধি আছে, কাসেমের বাপ। নবীজির এক ছেলের নাম ছিল কাসেম, কাসেমের বাপ বলেও কেউ ডাকত। উনি যখন কুলে উঠার মতো বা এক দুইটা কাইক দেওয়ার মতো বয়সে পৌঁছেছেন, 2 বছর, 1.5-2 বছরের সময় তো সাধারণত বাচ্চারা দাঁড়িয়ে যায়, 1-2 কদম দিয়ে দেয়, একটু দৌড় কাইক করুন দিতে পারে। এই বয়সে পৌঁছে আমার আপনার পয়গম্বরের এই আদরের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এমনিতেই আল্লাহর রসুলের মন খারাপ, আর কাফেরদের মধ্যে হইছে আরেক ধরনের আলোচনা। কি আলোচনা? আমরা সাধারণত সমাজের মধ্যে যদি দেখি কেউ নিঃসন্তান, তো এই নিঃসন্তান মানুষটাকে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য এক জাতের শব্দ ব্যবহার করে থাকি। সেই শব্দটা কি? কোরআনের ভাষায় বলা হয় আবতার, আমাদের আঞ্চলিক ভাষায় বলি আটকুর। আছে না নাই? যেই মানুষের সন্তান নাই, আল্লাহ তাকে দেন নাই, দুনিয়ার শত গালি দিলেও তার এত কষ্ট লাগবে না আটকুর বললে যতটুকুন কষ্ট লাগবে। ঠিক না বেঠিক?
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। কেন দিলেন এই নিয়ামত? আমার আপনার পয়গম্বরকে খুশি করার জন্য নিয়ামত দান করলেন। যেই দিন ছেলে মারা গেল, এই দিনেই কাফেররা বলা বলি শুরু করলো, চিন্তার কোনো কারণ নাই, এত বাধা দিলাম, এরপরেও কালিমার দাওয়াত চলতি আছে, মক্কায় অনুসারী বাড়তে আছে, আর চিন্তার কারণ নাই। যেই দিন মুহাম্মদ থাকবে না, ওই দিন ইসলামও থাকবে না। কোন যুক্তিতে তারা এই কথাগুলো সমাজের মধ্যে বলা বলি শুরু করলো? বিশেষ করে একজনের নাম ছিল নজর ইবনে হারেস। এই নজর ইবনে হারেস, আবু জেহেল, আবু লাহাব, এই জাতীয় লোকরা বৈশা বৈশা সমালোচনা শুরু করলো। চিন্তার কারণ নাই, মুহাম্মদ যেই দিন থাকবে না, বিটায় বাতি দেওয়ারই কেউ থাকবে না, তার রেখে যাওয়া ইসলাম দুনিয়ায় কে চালাইব? সামাজিকভাবে আমরা যা দেখি, সালিশ বৈঠক দরবার এগুলোর মধ্যে যখন আমরা বসি, কারোর নাম আসলেই তারে না চিনলে জিজ্ঞাসা করে কার ছেলে। তুলনামূলকভাবে ছেলেদের দ্বারাই নাম নিশানা বেশি প্রসারিত হয়, বংশ দ্বারা বেশি জারি থাকে। যার মেয়ে নাই, ছেলে নাই, এই লোকটার অন্তরে বড় কষ্ট। যার শুধুমাত্র মেয়ে আছে, ছেলে নাই, তার অন্তরেও এক ধরনের কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে ছেলেও দিলেন, মেয়েও দিলেন। মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছেন, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। আরবের কাফের নজর ইবনে হারেস বলে, মুহাম্মদ আমাদের টেনশনের কোনো কারণ না। কারণ কি? তার কারণ হলো মুহাম্মদ হলো আবতার। সূরার মধ্যে এই শব্দটা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মক্কার কাফেররা আমার আপনার পয়গম্বরকে আবতার বলে গালি দেওয়া শুরু করলো, আটকুর। প্রথমত আটকুর বলল, এই কথাটাই কি তারা শুদ্ধ বলল না ভুল বলল? আটকুর বলা হয় ওইজন নিঃসন্তান যেইজন। কিন্তু আমার আপনার পয়গম্বরকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, এরপরেও তারা আটকুর কেন কয়? সমাজে লক্ষ্য করে দেখবেন, একজন আর একজনের সাথে যদি বাজাবাজি হয়, লাগালাগি হয়, মারামারি হয়, এক পক্ষ আর এক পক্ষের সাথে রিশারিশি, জিদাজিদি, একে অপরের উন্নতি দেখতে পারে না। যদি প্রতিপক্ষের উন্নতির কোনো সংবাদ পায়, যে আপনি কি খবর পাইছেন, তার তো ছেলে মেট্রিক পাস করছে, সারা বাংলাদেশে নাম্বার 1 হয়েছে, শুনেই মনের ভিতরে একটা জ্বালা তৈরি হবে। সেই জ্বালাটা হলো এমন জ্বালার কারণে মনে মনে এমন একটা ঘৃণা জন্মাবে এবং মুখে প্রকাশ করবে, মেট্রিক পাস করুক, আয়ে ভর্তি হইত না। যদি শুনে আইয়েও পাস করছে, আয়ে পাস করুক, ডিগ্রি পারত না দেশ, আরেকবার শুনে ডিগ্রিও পাস করে লেছে, যত বড় শিক্ষিত হোক চাকরি পাইতো না।
শেষ পর্যন্ত যদি চাকরিও হয়ে যায়, চাকরি করুক, বেতন হইতো না। চাকরি করলে কি বেতন হয় না? বলল কেন? মনের জ্বালায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলেও দিলেন, মেয়েও দিলেন। এরপরেও মক্কার এই কাফেরেরা আটকুর বলে আমার আপনার পয়গম্বর আসলে কি আটকুর ছিলেন না ছেলেও ছিল মেয়েও ছিল? আল্লাহ পাক ওনাকে মেয়ে দিয়েছেন, ছেলেও দিয়েছেন। মেয়েদেরকে লম্বা হায়াত দিছেন, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। ছেলে নাই, আটকুর বলিয়া গালি দেয় মনের জ্বালায়। নবীজিকে গালি দিলে উনি কষ্ট পান না। কষ্ট পাইলেন ওই জায়গায় যখন তারা বলা বলি শুরু করলো, যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের ইসলামও থাকবে না। যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের অনুসারীও থাকবে না। যে কয়জন অনুসারী এখন তার সাথে ঘোরাফেরা করে, এমন একটা সময় আসবে মুহাম্মাদের অনুসারী কুজিয়ার পাওয়া যাবে না। মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউই থাকবে না। সমাজে তো নাম মানুষের থাকে, সন্তান ছেলে হইলে ছেলের কারণে নাম থাকে। কোন গ্রামের একজন মানুষ এমন যদি হন, শুধু মেয়েরা বিয়ে শাদী দিলে বিভিন্ন জায়গায় তারা চলে যাবে, স্বামীর বাড়িতে চলে যাবে, বাবার বিঠায় নাম আর থাকবে না। এটাই দুনিয়ার রীতি, দুনিয়ার স্বাভাবিক নিয়ম। যেই মাত্র এই কথাগুলো কাফেরদের মধ্যে আলোচনা হচ্ছে, মুহাম্মদ যেই দিন থাকবে না, ইসলামও থাকবে না, অনুসারীও থাকবে না, এমন কি মুহাম্মাদের নামটাও থাকবে না। আমার আপনার পয়গম্বর সেজদায় পড়ে কান্না শুরু করলেন, আল্লাহ সত্যি কি যেই দিন আমি থাকবো না, কালিমাওয়ালা মানুষ থাকবে না, ইসলাম পালন করলেও না, আমার কোনো অনুসারী থাকবে না। প্রভু গো, এই ইসলামের জন্য, কালিমার জন্য আমি তায়েফে রক্ত জড়াইছি। আল্লাহ সত্যি কি ইসলাম থাকবে না? এই কালিমার জন্য আমার কত সাহাবীরা নির্যাতন ভোগ করছে। উত্তপ্ত মরুভূমিতে হাত পায়ে বেঁধে জ্বলন্ত আংরার উপর শুয়ায়া রাখছে। আয় আল্লাহ, ছেলে দেওয়া মেয়ে দেওয়া তোমার কাজ, তুমি দিছ, তুমি নিছ, আমার কোনো কষ্ট নাই। কষ্ট তো ইসলাম যদি না থাকে, ইসলামের জন্য কষ্ট। উনি সেজদায় পরে কান্না শুরু করলেন। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের অন্তরকে শান্তি করার জন্য এই সূরা দিয়া জিবরাইলকে পাঠান। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসেই বলেন, মাথা উঠান, আল্লাহ আপনার উপরে ওহী নাজিল করেছেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মহান আল্লাহ ওহী নাজিল করেছেন, সূরা কাউসার দান করেছেন। আমাদের প্রশ্ন হলো, আমার আপনার নবী আল্লাহর কাছে প্রিয়র দিক থেকে, মহব্বতের দিক থেকে অন্যান্য নবীদের তুলনায় আল্লাহর প্রিয় কম না বেশি? আরো জোরে কন, বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় হওয়ার পরেও আগের যুগের নবীগণকে আল্লাহ ছেলে দিয়েছেন, লম্বা হায়াতও দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ ছেলে দিছেন ঠিক, লম্বা হায়াত কেন দেন নাই? যদি লম্বা হায়াত ছেলেরা পাইতো, তাহলে এই জাতীয় কথা বলে, আটকুর বলে গালি দেওয়ার সুযোগ পাইতো না। এই প্রশ্নের উত্তর হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আপনার পয়গম্বরের একটা চিহ্ন কুরআনুল কারীমে নাজিল হয়েছে। আমার আপনার পয়গম্বরের ব্যাপারে আল্লাহ বলেন,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যিনি শেষ নবী হবেন এবং শ্রেষ্ঠ নবী হবেন, কোনো পুরুষের পিতা হবেন না। চিহ্নটা বুঝেন, শেষ নবী শ্রেষ্ঠ নবী যিনি, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ না, মুহাম্মদ নয়। কি নয়? আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের পিতা নন। শেষ নবী শ্রেষ্ঠ নবী যিনি হবেন, খাতামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, উনি কোনো পুরুষের পিতা হবেন না। কুরআনুল কারীমে আল্লাহ আগেই জানায় দিয়েছেন মুহাম্মদ কোনো পুরুষের পিতা হবেন না। কেন? পুরুষের পিতা হইলে কি সমস্যা? হ্যাঁ, পুরুষের পিতা হইলে শ্রেষ্ঠ এবং শেষ হওয়ার মর্যাদা থাকবে না। কথা বুঝে আসতেছে আপনাদের? উনি যে শেষ নবী, উনি যে শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ কি আসেনি? নার আওয়াজ এমনি হইতো না, জামডি ছুটাইনি, একটু মুখের জামডিটা ছুটাইয়া। বর্তমান সময়ে গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা, কাদিয়ানি কাফের, অনুসারীরাও কাফের। যারা এদেরকে কাফের মনে করবে না তারাও কাফের, এতে কোনো সন্দেহ নাই। আমার আপনার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। যদি কেউ দাবি করে সে কাযযাব, মিথ্যাবাদী, সে কাফের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। কেন নন? যে উনি যে শ্রেষ্ঠ এবং শেষ নবী, পুরুষের পিতা যদি হন, এই মর্যাদার মাপকাঠি ঠিক থাকবে না। কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, উনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, উনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, উনিও আল্লাহর পয়গম্বর। এইভাবে বনি ইসরাইলের নবীগণ, বাবাও নবী, ফুতও নবী, অনেক আছে না নাই? যদি আমার আপনার পয়গম্বরের ছেলেদেরকে লম্বা হায়াত দেন, কোনো পুরুষের পিতা যদি, পুরুষকাল বলা হয় যৌবনকালে, যখন মানুষটা উত্তীর্ণ হয়, যৌবনকালে পৌঁছে, তাকে পুরুষ বলা হয়। এর আগে পুরুষত্ব তার মধ্যে আসে। বুঝে আসতেছে আপনাদের? একটু তাফসিরি হাইসিয়তে বলে ফেললাম বিষয়টা। অনেকের প্রশ্ন জাগে, তারা যদি দেখতো মুহাম্মাদের ছেলেরা হায়াত পেয়েছে, বড় হয়েছে, এই কথাগুলো বলার সুযোগ তো পাইতো না, আটকুর বলে গালি দেওয়ার সুযোগ তো পাইতো না। আল্লাহ ছেলে কেন দিলেন, আবার দিয়ে নিয়ে গেলেন? দিলেন কেন? আটকুর নাম দূর করার জন্য। নিয়ে গেলেন কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার মাপকাঠি ঠিক রাখার জন্য। আল্লাহ যদি ছেলেদেরকে লম্বা হায়াত দিতেন, 40-এ পৌঁছতেন তারা, নবুয়তি দেওয়া লাগে, নইলে তাদের সাথে মর্যাদার মাপকাঠি ঠিক থাকে না। যদি নবুয়তি দিয়া দেন, উনি যে শেষ নবী, এটার মাপকাঠি ঠিক থাকে না।
আরেকটা সমস্যা হইতো। আরেকটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান যদি লম্বা হায়াত পাইতেন, আমরা মানব জাতি যেই আবেগ, এই আবেগের ছুটে নবীর ছেলেকে সেজদা দেওয়া শুরু করত। পীরের পায়ে যেহেতু সেজদা দিয়া দেয়, পীরের ভূত নামাজ না পড়লেও এটা পীর মানে না, মানে না। নবীর ভূত নবী না হইলেও নবী বানায় বয়ে থাকলে। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলে সন্তান দিয়েছেন আটকুর নাম দূর করার জন্য, নিয়ে গেছেন মর্যাদার মাপকাঠি ঠিক রাখার জন্য। এই সূরা নাজিল করলেন। সূরা নাজিল করে এমন একটা নিয়ামত দিলেন, যেই নিয়ামত পাইয়া ওই যে তারা সমালোচনা করেছে, যেই দিন মুহাম্মদ থাকবে না ইসলাম থাকবে না, যেই দিন মুহাম্মদ থাকবে না মুহাম্মাদের নাম নিশানাও থাকবে না, আল্লাহ পাক এমন এক শব্দ এই সূরা নাজিল করে আমার আপনার নবীকে মানসিক প্রশান্তি দিলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার দান করলাম। এখন কাউসারের মালিক আমার আপনার পয়গম্বর। দান করেছেন কে? আগে কি কাউসার নবীর কাছে ছিল না আল্লাহর? এখন দান করেছেন, এখন উনি মালিক হইছেন। একজন দাতা আর একজন গ্রহিতা। খুব ভালো করে মনে রাখবেন, এই জমিনে অনেক মানুষ এমন আছেন আল্লাহর মর্যাদার সাথে রসুলকে মোহাব্বত করতে করতে এমন পর্যায়ে নিয়ে উঠায়, আল্লাহর সম পর্যায়ে উঠায় ফেলে। আল্লাহর কিছু সিফত, আল্লাহর গুণাবলী আর রসুলের সিফত, রসুলের গুণাবলী কি সমান? স্রষ্টা আর সৃষ্টি বেশ কম আছে না নাই? যদি বেশ কম না থাকে, আপনি এত আবেগ দেখাবেন না যেই আবেগের থাকে না সীমানা। প্রত্যেকটার সীমানা আছে না নাই? সীমানা ক্রস করে ফেললেই আপনার জন্য অন্যায়। বিবিকে মোহাব্বত করবেন, ভালো কথা। উস্তাদকে মোহাব্বত করবেন, বাবাকে মোহাব্বত করবেন, শ্বশুরকে মোহাব্বত করবেন। প্রত্যেকটার সীমানা আছে, আলাদা আলাদা বাক করা, কার কতটুকুন পাওনা। বিবিকে মোহাব্বত করে আপনি বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করেন, লক্ষ্মী শোনা, জান চান, যা ইচ্ছা ডাকেন। এজন্য ক্রস করে সীমানা বাইঙ্গে গিয়ে আম্মা তো তখন যেত না, মোহব্বতের ঠেলায় থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে বলেন, ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। মা মানাল কাউসার, কাউসার মানে কি? মা মানাল কাউসার খাইরে কাসীর, অধিক কল্যাণ। অধিক কল্যাণ বলতে কি বোঝায়? আমার আপনার পয়গম্বর অধিক কল্যাণ বলতে কি বুঝিয়েছে আমার আপনার নবীকে? আল্লাহ কাউসার নামক নিয়ামত দান করলেন। এই কাউসারের এক নাম্বার অর্থ হলো, দোস্ত এমন একটা নিয়ামত দান করলাম। এই যে কাফেররা বলল আপনার নাম নিশানাই থাকবে না, ছেলে নাই, নামও থাকবে না, চিন্তার কোনো কারণ নাই, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারের এক নাম্বার অর্থ হলো অধিক পরিমাণে নাম জপা। তারা বলে আপনার নামই থাকবে না, অথচ এই নাম টিকায় রাখার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম।
আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দোস্ত আমার, আপনার নামকে আমি আল্লাহ সমুন্নত করে দিলাম, উপরে উঠায়া দিলাম। বর্তমান সময়ে বিজ্ঞানীরা বাতাসকে পরীক্ষা করতে পারে, বাতাসে মিশা কথাগুলো বের করতে পারে। আমরা প্রতিদিন যা কথা বলি এই কথাগুলো বাতাসের সাথে মিশে যায়। এমন যন্ত্র আবিষ্কার হয়ে গেছে, বাতাস পরীক্ষা করলে কি পরিমাণ শব্দ, কি পরিমাণ কথা সব বেরিয়ে যায়। বিজ্ঞানীরা তো বেশিরভাগই বেঈমান, এরপরেও তারা সত্যটা স্বীকার করে বলল, তামাম পৃথিবীতে যে সমস্ত শব্দ বাতাসে মিশ্রিত আছে, আমরা যা পাইলাম সবচাইতে আল্লাহর নাম বেশি পাওয়া যায়। 2 নম্বরে আল্লাহর পরেই মুহাম্মাদের নাম। বাতাসে মিশ্রিত মুহাম্মাদের নাম। এর মধ্যে একটা যুক্তি আপনাদেরকে আমি দেখাইয়া দেই। নাম যে বেশি পরিমাণে উচ্চারণ হবে, বাতাসে যে থাকবে, এটার একটা প্রমাণ। আপনাদের ধনকুরায় যখন আসরের আজান হয়, উত্তরবঙ্গে গেলে এর চাইতে 15 মিনিট বেশ কম হইতে পারেনি না, পারে না। ইন্ডিয়ায় কিছু এলাকা আমাদের সাথে আধা ঘন্টার বেশ কম, কিছু এলাকা 45 মিনিটের বেশ কম। সৌদি আরব 3 ঘন্টার বেশ কম। লন্ডনে যাইবেন 6 ঘন্টার বেশ কম। আমেরিকায় 12 ঘন্টা বেশ কম। তামাম পৃথিবীর জরিপে দেখা যায় এমন কোনো সময় নাই যেই সময়ে আজান নাই, আর এমন কোনো আজান নাই যেই আজানে মুহাম্মাদের নাম না। নাম আছে না নাই দুনিয়াতে? 2 নাম্বার আরেকটা বিষয়ে দেখেন, সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করে দিলাম। আপনি নামাজ পড়েন, কুরবানি করেন আপনার রবের নামে, রবের জন্য। ও দোস্ত, আপনার শত্রু যারা তারাই হবে আটকুর। আপনার শত্রু যারা তারাই হবে নিঃসন্তান, নির্বংশ। অর্থাৎ তারা যেই কথাগুলো বলছে, আমি আল্লাহ এই জমিনে এমন ফয়সালাই করে দেব। জমিনটা কার? জবান খুলে আওয়াজ দিয়া বলেন, কার? আল্লাহ কিছু মালিকানা দেন। 10 বছরের মালিকানা অমুকের, 20 বছরের মালিকানা অমুকের, 50 বছরের জন্য তোমারে 10 আরা জমিনের মালিকানা দিছেন, এর বেশি তো আর না। তুমি শেষ, মালিকানাও হাত বদল হয়ে যায়। মূল মালিককে আল্লাহ যারে দেন তার হালতেই হবে। ও দোস্ত আমার, তারা বলে আপনার নাম থাকবে না, আপনার নাম টিকায় রাখার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। নাম আছে না নাই? আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনার সমালোচনা করে ওদের নাম নিশানাই থাকবে না। আপনাদের এই এলাকার বহু মানুষের নামের শুরুতে মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক এরকম আছে না নাই? কিন্তু যারা সমালোচনা করছিল এদের নামে কেউ নাম রাখেনি। উম্মতে মুহাম্মাদি আদর করে নিজের সন্তানের নাম মুহাম্মদ রাখে। নামটা দুনিয়াতে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আপনার নাম দুনিয়াতে
টিকায় রাখার জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। কিন্তু যারা সমালোচনা করছিল তাদের নাম নিশানা নাই। যে করছিল সমালোচনাটা আমি আপনাদেরকে এখন শুনাইলাম, নজর ইবনে হারেস। নজর নাম কি মানুষে রাখেনি? যেগুলো সবচাইতে বেশি চিনি আমরা, আবু জেহেল, আবুল আহাব। এই ইউনিয়নের চেয়ারম্যান যদি আসে, তার একজন খুব ভক্ত মানুষ, চেয়ারম্যানের পিছে পিছেই সবসময় তাকে এমন ভক্ত। উনি সংবাদ পাইছে যে অমুকের ভূত হইছে, মিষ্টির কার্টন ভরিয়ে গাড়ি ভরিয়ে লই আইছে বাড়িতে, ফল ফ্রুট সহ। নে ফল ফ্রুট লই আইছি, তোর ভূতের সংবাদ পাই আমরা তো খুব খুশি। ফল ফ্রুটও ভাইল, আরো 1 লাখ টেহাও দিল, যা 1 লাখ টেহাও দেম, তবে নামটা রাখবে আমার কথায়। শুনছেন শুনি রাখেলা আবুল আহাব রাখবো, মানব নাকি? আপনার মহব্বত যতই থাকুক আবুল আহাব রাখন যাইতো না, তাহলে আবু জেহেল রাখ, এইটা তো আরো খারাপ। মুহাম্মাদের নাম ঠিকই থাকবে, যারা সমালোচনা করেছিল তাদের নাম থাকবে না। আছে না নাই? মুহাম্মাদের নাম আছে না নাই? যারা সমালোচনা করছিল তারা কি আসেনি না বিদায়? যুগ যুগ ধরে ইসলামের বিরোধিতা করে যারা সর্বহারা হয় তারা, ইসলামের পক্ষের যারা দিন দিন ফাউন্ডেশন শক্ত মজবুত হয় তারা। কারণ জমিন যার নাম হইব তার। শক্তির বলে রক্তের গরমে যা ইচ্ছা বলতে পারবা, কিন্তু বেশি দূর আগাইতে পারবা না। জমিন যার, ক্ষমতা চিরস্থায়ী তার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও দোস্ত আমার, এই মানুষগুলো বলেছিল আপনার নাম থাকবে না, কাউসার দান করলাম, কাউসার নামক নিয়ামত। চিন্তার কোনো কারণ নাই, আপনাকে খুশি করার জন্য আমি কাউসার দিলাম। আমাকে খুশি করার জন্য আপনি নামাজ এবং কুরবানি করেন। কথাটা বুঝছেন? আমি আপনাকে কাউসার দান করলাম আপনাকে খুশি করার জন্য। কাউসার নামক নিয়ামত কি? খৈরে কাসির, অধিক কল্যাণ। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন অধিক কল্যাণ বলতে কি বুঝাইল। তাফসীরে বাহরে মুহীতের মধ্যে উল্লেখ করা হয় খৈরে কাসির বলতে তারা ব্যাখ্যা করেছেন 26টা এমন কল্যাণ, এমন রহমত বরকত, যেই জাতীয় রহমত বরকত কোনো নবীকেই আল্লাহ দান করেন নাই। এমন 26টা নিয়ামত, যেই নিয়ামত আর কেউ পায় নাই, আমার আপনার পয়গম্বরকেই আল্লাহ দান করেছেন। এর মধ্যে একটা বললাম, দুনিয়ার জমিনে আল্লাহর পরেই কার নাম বেশি? অন্য কেউ, অন্য কোনো নবী না, একমাত্র মুহাম্মদ। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারের 2 নাম্বার অর্থ, তারা বলেছিল অনুসারীও থাকবে না। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার নামক নিয়ামত দিয়ে আল্লাহ বুঝাইলেন, সমস্ত নবীকে মিলায়া যেই পরিমাণ উম্মত দিলাম, আপনি মুহাম্মদকে এর চাইতে বেশি দান করব। আরো জোরে কর না। এজন্যই নবীজি এক হাদিসের মধ্যে বলেন, উম্মতেরা রে, এমন নারী দেইকা বিবাহ করো যেই নারীর সন্তান বেশি। কেন জানো? তোমার আমার সন্তানাদি, তোমাদের সন্তানগুলো তোমাদের অনুসরণ করবে, ইসলামের উম্মত হবে। কিয়ামতের দিন অন্যান্য নবীদের সামনে আমি ফখর করব, আমার উম্মত বেশি। এমন নারী বিয়ে করো যেই নারীর সন্তান বেশি হয়। তো এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর, বিয়ের আগে আমরা বুঝতাম কেমনে
কোন নারীর সন্তান বেশি হইব কোন নারীর কম হইব এটা বুঝন কেমনে? আল্লাহর রসুল বলেন, তোমরা বাজারে গিয়া অবশ্যই গরু কেনার সময় বছর বেন্যা কোনটা বছর বাচ্চাটা এটা তো খুঁজো, ঠিক না ঠিক? বছরে বছরে বাছুর দেয়, বছরে বছরে বাছুর দেয়, এমন আলামত দেখিয়া তোমরা যেভাবে গরু কিনো কিছু আলামত দেখিয়া বিবাহ করবা। কি আলামত? তুমি লক্ষ্য করবা যেই মেয়েকে বিবাহ করতে গেছো এই মেয়ের ভাই বোন কয়জন, বুঝে আসতেছে? এই মেয়ের ভাই বোন যদি দেখো মাশাল্লাহ 8-10 জন আছে ভাই বোন মিলাইয়া, তখন দেখবা আবার এর উপরে সিরিয়ালটা। মেয়ের ভাই বোন যদি কমও হয়, মেয়ের মামুর বাড়ির অবস্থাটা কি দেওয়া, মা খালা মামুর আয়ের এক ভাই বোন কয়জন, এই সিরিয়ালে যদি দেখা যায় দল বড়, তাহলে তোমার গরু ভরব। বুঝে আসতেছে? আলামত বুঝে আসতেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে ঘুরে বইতেন সাহাবীদের দিকে। আমাদের ইমামগণ বসেননি না, বসেন না? ঘুরে বসার সুন্নাত। আসরের সময় ফজরের সময় কেন ঘুরে বসতেন? যে আসরের সময় ঘুরে বসে সাহাবীদের হালত জানতেন, বাজারও কে কি গেছলা বা কে যাইবা, কার ঘরের কি হালত, কার চালচলন কি অবস্থা, খোঁজখবর নিতেন। আসরের ফজরের নামাজের পরে ঘুরে বসতেন, কার কি স্বপ্ন শুনতেন, ব্যাখ্যা দিয়া বুঝাইতেন। কারোর কোনো স্বপ্ন নাই, আল্লাহর রসুল নিজের স্বপ্ন বলতেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে ঘুরে বসছেন অগণবীজি, কিছু বলবেন, আল্লাহর রসুল বলেন আমার স্বপ্নটা বলবো। আমি রাত্রে স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আর একটু জোরে বলেন। আপনার আওয়াজে বাড়ির যারা আছে মহিলারা মনে করব মাঠও মানুষ নাই, যেহেতু আওয়াজ নাই, মাঠও যেহেতু মানুষ নাই, তুমি কি আর কিতাবটা ঠান্ডার মধ্যে লেফের ভিতরে আসো এই নই তাহ। মহিলারা পুরুষরা এই পরামর্শ দিব। আর যদি শুনে যে না মাঠে বড়া মানুষ, মাঠ বড়া মানুষ হইলে মহিলায় তারে আরো দাওয়াইব, এন হইতে হইতে কোথাইতেছ মাঠও যাও, তারা মাঠাইব। আমরা আওয়াজ যদি এরকম নিমজিম হয়, বেদিনদের আওয়াজ উঁচা হয়ে যাব, মুসলমানদের আওয়াজ থাকবে উঁচা আওয়াজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন কাউসার নামক নিয়ামত। কাউসারের অর্থ করেছেন 26টা। একটা হলো 1 নাম্বার, নাম জফা হবে বেশি দুনিয়াতে, অন্য কারোর নাম আল্লাহর পরেই মুহাম্মাদের নাম থাকবে বেশি। কাউসারের 2 নাম্বার অর্থ অনুসারীও হবে বেশি। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আমার আপনার পয়গম্বর স্বপ্ন দেখলেন। নবীগণের স্বপ্ন ওহী বরাবর, নবীগণের স্বপ্ন ওহী বরাবর। আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখে সাহাবীদেরকে জানায় দিলেন, সাহাবীরা রে, হাসরের মাঠের চিত্রটা আল্লাহ আমাকে অগ্রিম দেখায় ফেলছেন। কিয়ামতের কঠিন ময়দানে এক একজন পয়গম্বর যার যার অনুসারীদেরকে নিয়া আল্লাহর সামনে হাজিরা দিবে। প্রভু গো, এই 10 জন হলো আমার উম্মত, 30 জন আমার উম্মত, কোন নবীর 40 জন উম্মত, কোন নবীর 80 জন উম্মত, কোন নবীর 300 জন উম্মত। এইভাবে এক একজন পয়গম্বর যার যার উম্মত নিয়ে আল্লাহর সামনে হাজিরা দিবে। এমন পয়গম্বরও থাকবেন একজনও উম্মত নাই। হঠাৎ করে আমার আপনার নবী বলেন, আমি তাকায়া দেখি লক্ষ লক্ষ উম্মত নিয়া একজন পয়গম্বর আল্লাহর সামনে আসতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, প্রভু গো, উনি কে লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসতেছেন? আল্লাহ বলেন, উনি হলেন মুসা কালিমুল্লাহ, আমার পয়গম্বর মুসা।
6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে। আমি সাথে সাথে হাসরের ময়দানে সিজদায় পড়ে কান্না শুরু করলাম, প্রভু তাহলে কি মুসা নবীর উম্মত আমার চাইতে বেশি হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত মাথা উঠান, আপনার মাথা কান আপনি ডান দিকে আগে ঘুরান দেন। আমি যখন মাথা উঠাইয়া ডান দিকে ঘুরাইলাম, তাকায়া দেখি ওই দিকের আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। দোস্ত আবার বাম দিকে ঘুরান দেন। এইবার আমি বাম দিকে ঘুরান দিয়া দেখি আসমান পর্যন্ত মাথা দেখা যায়। আল্লাহ বলেন, পয়গম্বর দোস্ত আমার, ওরা সব আপনার উম্মত। সমস্ত নবীগণ মিলে যেই পরিমাণ উম্মত কামাই করতে পারে নাই, এর চাইতে বহু গুণ বেশি উম্মত আমি একা আপনি মুহাম্মদকেই দিব। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসার নামক নিয়ামত, কাউসারের একটা অর্থ গেল নাম জফা হবে বেশি, 2 নাম্বার উম্মত হবে বেশি, 3 নাম্বার আমার আপনার পয়গম্বরকে মর্যাদা বেশি দেওয়া হবে। কেমন মর্যাদা? কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ যখন কবর থেকে উঠতে থাকবে, হাসরের মাঠে সব হাঁটিয়া হাঁটিয়া গিয়া হাজির হবে। একজন মাত্র নবী আমার আপনার পয়গম্বরকে আল্লাহ বলবেন, দোস্ত হাঁটিয়া যাবেন না, আপনার জন্য সোয়ারির ব্যবস্থা আছে। আরেকটু জোরে কোন। উটনি দেওয়া হবে, উটের পাগুলো থাকবে স্বর্ণ এবং রূপার, গদি থাকবে রেশম কাপড়ের, লাগাম থাকবে হীরা মানিক মুক্তা দিয়া। আল্লাহর পয়গম্বর উঠে বসবেন, আমার আপনার নবীকে আল্লাহ বলবেন, দোস্ত একজন সাহাবীকে ডাক দেন উটের লাগাম ধরার জন্য। নবীজি তাকাইবেন, 100 লক্ষ সাহাবী সব রসুলের দিকে তাকায়া থাকবেন, কার নাম রেখে না জানি কারে ডাক দেন। সবাই তো জীবন দেনেওয়ালা সাহাবী। আল্লাহ আর পয়গম্বর বলবেন, প্রভু গো সব তাকায় রইছে, আমি কারে রেখে কারে ডাক দিই? নিয়ামত দিয়েছেন আপনি, আপনি ঘোষণা করে দেন কে সে লাগামটা ধরবে। ওই সময় আল্লাহর কুদরতি জবান দিয়ে ডাক দিবেন, বেলাল আসো লাগাম ধরো, পয়গম্বরকে নিয়ে যাও। কাউসারের আরেকটা অর্থ হলো জান্নাতের চাবি। আল্লাহ পাক হাসরের মাঠেই ঘোষণা দিবেন, সমস্ত নবীগণ জান্নাতে যাও। আদম আলাইহিস সালাম জান্নাতের দরজার সামনে গিয়া বলবেন, জান্নাতের প্রহরীরা রে, জান্নাতের দরজা খুলো। ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? আনা আদম সফিউল্লাহ, আমি আদম, মানব জাতির প্রথম মানুষ। আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, দরজা খুলো। মাফ করবেন, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন, এখনো সময় আসেনি। এইভাবে নবীগণ আসবেন, ওয়াইট করবেন, আসবেন আর দাঁড়ায় থাকবেন। শেষ পর্যন্ত ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, নবীগণ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর নাম শুনলাম, একজনের নাম তো এখনো শুনি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি কি আসেন নাই? যে না উনি আসেন নাই, উনি হলেন ওই মিজানের পাল্লার গোড়ায় দাঁড়ায় আছে। মিজান থেকে দৌড়ে জাহান্নামের দরজায়, উনার কোন উম্মত কি জাহান্নামী হয়ে যায় কিনা এই পেরেশানি নিয়ে উনি ব্যস্ত। ফেরেশতারা জানায় দিবে, নবীগণ শুনেন, জান্নাতের ঘোষণা হয়ে গেছে ঠিক, কিন্তু কেউ আসতে পারবেন না। জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, আপনারা জান্নাতে যাবেন। জান্নাতের চাবি কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে।
উনি সবার আগে আসবেন, জান্নাতের চাবি দিয়ে তালা খুলবেন, ঢুকবেন, এরপরে একে একে সবাই আসবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসার নামক নিয়ামতের 26টা অর্থ। এই রকম এক একটা নিয়ামত কোন নবীকেই আল্লাহ দেন নাই, আমার আপনার পয়গম্বরকে দান করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে একটা হাউজে কাউসার দান করবেন, যেই হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও হবে মিষ্টি, মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ। এক গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, দুনিয়ার কোন অনুষ্ঠানে গেলে মানুষ যদি বেশি হয়, গ্লাস কম হয়, ধাক্কা ধাক্কি লাগে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো যখন সেখানে হাজির থাকবে, হাউজে কাউসার আপনাকে আল্লাহ দান করবেন। পান পাত্র কি পরিমাণ থাকবে গো নবীজি? এত মানুষ লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর কবরে থাইকা যখন উঠবে, পানি পানি করতে থাকবে, হাসরবাসীদের বুক গলা শুকায়া চৌচির হবে। ওই দিন পান পাত্র এত কোথায় পাবো? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, আকাশের তারকা গণে শেষ করা যেমন সম্ভব না, হাউজে কাউসারের গ্লাস গলেও শেষ করা সম্ভব না। হাউজের কাউসারের গ্লাস হবে সেই পরিমাণ, তারকারাজি যেই পরিমাণ, প্রত্যেকটা গ্লাস আল্লাহ স্বর্ণ দিয়া বানায় রাখবে। স্বর্ণের গ্লাস নিবা, পানি পান করবা। হাসরের ময়দানে কিছু সংখ্যক মানুষ হবে এইরকম নসিবওয়ালা, এইরকম উম্মতের পরিমাণ সংখ্যায় কম হবে, যারা নবীজির হাত থেকে পানি পান করবেন, তারা আল্লাহর রসুলের সাথে জান্নাতে ঢুকবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাউজে কাউসার, শুধু এই নিয়ামতই না, এরকম 26টা নিয়ামত যেটা অন্য কোন নবীকে দেন নাই। কাউসার শব্দের অর্থই অধিক পরিমাণে কল্যাণ। তাফসিরে বাহরে মুহিতওয়ালা 26টা লেখছেন। কল্যাণটা এমন, নিয়ামতটা এমন, যেটা আর কেউ পায় নাই, একমাত্র আমার নবী, আমার আপনার নবী। সমস্ত নবীগণকে মিলে যেই পরিমাণ মুজিজা আল্লাহ দিয়েছেন, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে বেশি দান করছে। এক একজন নবীর মুজিজা এক এক রকম। তো সমস্ত নবীর মধ্যে যেগুলো ছিল, মুহাম্মদকে আল্লাহ এর চেয়ে দ্বিগুণ দান করছেন, অধিক পরিমাণ। হাসরের মাঠে সবাই তো ইয়ানাফসি ইয়ানাফসি পড়তে থাকবে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা। ও দোস্ত আমার, আপনার ইহকাল থেকে পরকালে মঙ্গল, বর্তমান থেকে ভবিষ্যতে আপনার মঙ্গল রহিয়াছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা, এমন নিয়ামত আপনাকে দিতেই থাকবো, আপনাকে খুশি করে ছাড়বো। মুস্কি একখান হাসি মারলেন আবু বকর, হাসির কারণ জিগাইলেন, হুজুর কেন হাসলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর রে, আল্লাহ আমাকে হাসরের মাঠে নিয়ামত দিবেন খুশি করার জন্য। শুনে রাখো, আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিতেই থাকবেন, কিন্তু আমি খুশি হইব না।
আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, দোস্ত কেমনে আপনি খুশি হবেন? আমি বলবো, সমস্ত উম্মত নিয়ে জান্নাতে ঢুকতে পারলে খুশি হব। আল্লাহ পাক ওই দিন জানায় দিবেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আমার পয়গম্বর, আমার হাবিব, শুনেন, দুনিয়ার জমিনে একদল গণনায় উম্মত আর একদল গুণের উম্মত। একদল উম্মত হবে গণায় আর একদল উম্মত হবে গুণে। আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মত গুণী উম্মত, তারা আপনার সাথেই জান্নাতে যাবে, আপনার হাতেই হাউজে কাউসার পাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবে কারা? আল্লাহর নবী গোপন রাখেন নাই, প্রকাশ করে দিয়েছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো। আর আমাকে যে ভালোবাসবে আমার সাথে জান্নাতে যাবে। নবীর ভালোবাসা প্রমাণ হবে মুখে না সুন্নতে? প্লেয়ারের ভালোবাসা পছন্দ হয়, প্লেয়ারের ভালোবাসা প্রমাণ হয় তার গেঞ্জিটার মতো গেঞ্জি ভিন্দে ঘুরে, তার মাথাটার মতো মাথাটা কামায়, ঠিক না ঠিক? তার যেমন সুরত এমন সুরত ধরে এটা প্রমাণ করে তার মোহাব্বত অন্তরে আছে। নবী মুহাম্মাদের মোহাব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত যার অন্তরে থাকবে তারে দেখলেও চিনা যাবে। আল্লাহ আর পয়গম্বরের আদর্শ দিয়া নিজের জিন্দেগিকে যেই ব্যক্তি সাজাবে, অন্তরে মোহাব্বত রাখবে, এক একটা সুন্নতের মোহাব্বত অন্তরে আছে, কিয়ামতের দিন আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে ঢুকবে, হাউজে কাউসার নবীর হাত থেকে পাবে। কিন্তু এমন কপাল পুরাও জমিনে আছে, এমন কপাল পুরা বদনসিব, মুসলমানের ঘরে জন্ম নিয়া ইহুদি খ্রিস্টানদের কালচার, এমন মুসলমানও সমাজের মধ্যে নাম কেউ আসতেন নামে মুসলমান, দাড়ি টুপির সমালোচনা করে, দাড়ি টুপি পছন্দ করে না, দাড়ি টুপি দেখলে অ্যালার্জি শুরু হয়। জেনে রাখবেন ওই মানুষগুলোর বিষয় একটা সুন্নতকে এনকার করে। সুন্নত পালন করা এক জিনিস, পালন না করা এক জিনিস, এনকার করা আর একটা জিনিস। সুন্নত পালন করতে পারি না কিন্তু প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসি, এখনো ফিট করতে পারছি না। আল্লাহর পয়গম্বরের সমস্ত সুন্নতকেই মহব্বত করি, ভালোবাসি, কিন্তু এখনো পরিপূর্ণভাবে নিজের মধ্যে ফিটিং করতে পারি নাই। নিজেকে অপরাধী মনে করে। দাড়ির সম্মান, টুপির সম্মান, পোশাকের সম্মান, আল্লাহর রসুলের প্রত্যেকটা সুন্নতের সম্মান, ইজ্জত তার অন্তরে আছে, আমলে যে পরিমাণেই থাকুক। কিন্তু মনের ভিতরে যদি মোহাব্বত না রেখে এনকার করে, টুপি দাড়ির সমালোচনা করে, সুন্নতের কোনো একটা সুন্নতের যদি এনকার, অন্তরে অপছন্দ থাকে, কোনো একটা সুন্নতকে ঘৃণা করে, সমালোচনা করে, সাথে সাথে কাফের হয়ে যায়, এতে কোনো সন্দেহ নয়। সাথে সাথে ঈমান চলে যায়। আল্লাহ রসুলের মোহাব্বত প্রমাণ হবে সুন্নতকে মোহাব্বতের মাধ্যমে। সুন্নতের প্রতি যদি ঘৃণা হয়, রসুলের প্রতি ঘৃণা হয়ে যায়। আর রসুলকে যে ঘৃণা করবে, কোন কারণে মুমিন থাকবে? পালন করতে পারেন না, নিজের অপরাধ। কিন্তু এমন নাফরমানও জমিনে আছে, টুপি দাড়ির সমালোচনা করে, আল্লাহর রসুলের আদর্শের সমালোচনা করে। খুব সাবধান,
আমরা আমাদের পরিবারগুলোকে নবীর সুন্নতের রঙে যদি রঙাইতে পারি, একজন মানুষ ঘরে ঢুকলেই যেন বুঝতে পারে এটা মুসলমানের ঘর, পরিবেশটা দেখলেই যেন বুঝতে পারে এটা মুসলমানের পরিবার। এখন তো আমরা এমনভাবে চলাফেরা করছি, ঘরের ভিতরে সুন্নতের কোনো তালিমও নাই, সুন্নতের কোনো পরিবেশও নেই। আপনাদের এই ধনকুরা এই গ্রামে যদি 100 পরিবার লিস্ট করি, 100 পরিবার দস্তরখান বিছায়া খানা খাবে, এরকম পরিবার কয়টা হইব? অর্ধেক হইব? অর্ধেক হইতো না, আরো কম হইব। আমার তো ভয় হইতেছে এইভাবে যদি যাইতেই থাকে দিন, দস্তরখান কি জিনিস আগামী প্রজন্মকে দেখানি লাগবো যে এইটার নাম দস্তরখান, চিন্তুই না, বুঝলে যাব। ঠিক না? ঠিক। আমি গেছি বাড়ি এলাকা এক প্রোগ্রাম, তো এই এলাকার এক মেম্বার সাবেক, বেটার দাভট খুব বিরাট, উনি আপত্তি জানাইছে রাজীবপুর হুজুর আইলে আমার গরু খাওয়ান। তো অনেক কর্তৃপক্ষ আছে, আমরা আগে জিগায় হুজুর কি খাইবেন কিনা জিজ্ঞাসা করে, এটাই উচিত। আর অনেকেই আছে এটা না জিগায় তারার মতো করে হুজুর খাইতে পারলে ভালো, না পারলে নাই, এরার মতো করে হইতে। এরপরে সাপ শুরু হয়, খাওয়ান লাগবো 4টা, রাঁধছি না, রাঁধছি আমি কয়ে দিছিলাম। মেম্বারের দাবি হইল আমার বাড়িতে হুজুরের খানি। আচ্ছা, ভালো কথা। গেলাম, গিয়া দেখি চেয়ার টেবিল ডাইনিং টেবিল সাজাইয়া লাইট জ্বালাইছে 6টা, ঘরের ভিতরে জলমল উঠতেছে, শুই হলে উঠতো, সব ফার্নিচার নতুন। না হুজুর এটি আমার কিনা না, আল্লাহর মাল, বড় পুত্রে বিয়া করাইছে, হোর বাইত্য দিছে, শ্বশুর বাইত্য দিছে, বিয়াই দিছে। হ্যাঁ, আল্লাহর মাল বড় ভূত, আল্লাহর মাল বড় পুত্রে বিয়া করাইছেন, এটি আপনি নিতান গেলেন কেড়ে? কইতা হুজুর ব্যাগটা ধরে মারা যাইব। মনে মনে কই আল্লাহ জানে কেমন ধরাটা দিছেন বেড়ায়। জিনিসপত্র তো সবই দিল ভালো, কয় না হুজুর এখানেও একটু ঝামেলা করিয়ালছে, ডাইনিং টেবিলের কাঠটা নিচের অলরেডি একটু অসার হয়েছে, তো বেওয়াইরে কওয়াটাও দিছি ভালো হইয়া। তো আপনার মতো বেসর মনে হয় এই এলাকাত নাই, পেটার গরু খাওয়ানো গেছি আমি। এখন দেখি মনটা একটু বেটার খারাপ হয়েছে। তখন হুজুর টেবিলও খাইবেন না নিচে, হলে আমরা তো সহির উঠে বইয়া খাইলে দস্তরখান একটু বেশি খাইতাম পারি, কারণ বেশি খাওয়ানোর বদনাম তো এমনি আছে, অসুবিধা কি আছে না? হুজুর জুড়ে আটলেও বদনাম, না জানি কার বাড়ির দাওয়াত, আস্তে আটলেও বদনাম, খাওয়াটা না জানি কার বাড়ির দিছে, কোন হতে যাইবে তো বদনাম যখন আসে তো কইলে অসুবিধা কি? তো দস্তরখান বিছাই দেখেন জুত করে বইলে বেশি খাওয়ান যায়। দস্তর চিনচুন না, গামছা কো না, ও দস্তর মনে হয়েছে হুজুর, বোঝা যায় আসমান তো পড়ছে, নাজিল হয়েছে, দোল লইছে ওটা রান্না করো। এই কাপড়ের ফাই দিতে যে বানাইছিল দস্তর, কই তা দানের ডুলের সিফত গে দাও, যে বলা বানাইছিল সেই সময় যে হয়তো 1-2 বার ব্যবহার কোনো কারণে করছে, টাইলের সিফাত যে তুই চাইর বের হচ্ছে না। মুসলমানের দস্তরখান থাকবে দৈনিকই তো 3-4 বার ব্যবহার হইতেছে, টাইলের সিফাত যাইব কুম্বালা বেড়া হেন তো গিয়ে আদ্যে ফায়ালছে, ফায়া দৌড় দেয়নি আমার সামনে, বাসটা খুলতেছে। আলেমদের মহব্বত তার অন্তরে আছে, ঠিক, এটার কোনো কমতি নাই, বুঝতে পারছি, কিন্তু সমস্যাটা হইল আমলের। দস্তরখান আইন নেই, পয়লা বাসটা খুলতে 2 আইলে হইব তেল চোরা, সামনে বসে বলে ভাই
দ্বিতীয় বাজার কোলন লাগতো না, টাইলের জিভাতে তাক গামছা বিছায় দিলেন। মুসলমানের দস্তরখান। সুন্নত যদি আপনার ঘরে জিন্দা থাকে, আপনার সন্তান কিতাবও হইরে সুন্নত শিখন লাগতো না, গরুই শিক্ষিত হয়ে। পারিবারিকভাবেই আমরা আমাদের সন্তানদেরকে এগুলো শেখানোর প্রয়োজন। আমার আপনার নবীকে আল্লাহ দিলেন কাউসার নামক নিয়ামত দিয়ে, আবার আদেশ দিলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও দোস্ত আমার, আপনি নামাজ পড়েন, কুরবানি করেন একমাত্র আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আরো জোরে কর। কুরবানিও আল্লাহর জন্য। এখানে বিষয়টা একটু বুঝেন, তাফসিরি কথা। নামাজ বলতে আল্লাহ যেটা বুঝাইছেন শারীরিক যত ইবাদত, কুরবানি বলতে যেটা বুঝাইছেন আর্থিক যত ইবাদত। বুঝে আসতেছে? শারীরিক এবং আর্থিক যত ইবাদত লিরাব্বিকা, তোমার রবের জন্য হবে। এই বডি শরীর দিছেন কে? আর অর্থ না হুরবাই তো আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া দেহ আল্লাহর রাস্তায় দেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু শারীরিক ইবাদত, মালি ইবাদত, আর কোনো ইবাদত আছে শরীর মাল মিললে ইবাদত, তিন ভাগে বিভক্ত। সমস্ত ইবাদত হয়তো শারীরিক হবে, নইলে মালি হবে আর্থিক, আর নইলে শরীর অর্থ বডি অর্থ মিললে হবে। বডি অর্থ মিললে হইল হজ, পয়সাও লাগবো, বডিও লাগবো। এই তিন প্রকারের ইবাদত কার জন্য হবে? কিন্তু তিনটার মধ্যে গন্ডগোল আছে। এজন্যই তো এই সূরার শিক্ষা। নামাজ পড়ে ঠিক, আল্লাহর জন্য না, অন্য কারণে। কোন কারণ? ইলেকশন আইছে, টুপি মাথার দিলছে। ছোট বাচ্চা মারা গেলেও গ্রামের জানাজাত গিয়ে হাজির, বুঝা যায় জনদরদি। ইলেকশন শেষ নাই, আর আছে 6 ওয়াক্ত নামাজও পড়ে। বিয়ের বাড়িতে গেছে বেড়ানিত, এমনি নামাজ পড়ে না, গিয়া দেখে আসরের টাইম হয়েছে, হয় মুসলা লই আর জমাত করে লাই, বেড়া তো আসমান ভাঙ্গিয়ে পড়ছে, মাত্র সব নষ্ট করছে। এই যে নামাজও খারো হইল এর সাথে পরিবেশ ঠিক রাখতে গিয়া, এখানে নিজে আল্লাহর নামাজ নাই, পরিবেশের নামাজ। দান খয়রাত করে অনেক মানুষ, লোক দেখানো হয়ে যায়, রিয়া হয়। গোস্তু বানায় আর কয় আগামীতে বুঝাই আমি কুরবানি কারে কয়, আগামীতে হলে বুঝাইব কুরবানি কারে বুঝাইব? দেশের মানুষে দেখত, বুঝে আসতেছে বিষয়টা। যদি রিয়া হয়ে যায়, লোক দেখানোই হয়ে যায়, গাবতলিত তো 15 লাখ দেন না দিলেও কামাইতো না। আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, ছাগল দিলেও লাভ, এটা ওজন হবে। আমরা তো এই চিন্তা ফিকির করি না। আল্লাহকে খুশি করার জন্য যে কুরবানি দেওয়া, এই চিন্তাটা যদি থাকতো, কুরবানিটা কেমনে সহি হবে এই মাসলাগুলি খুঁজে আমল করত। সুদগুরের সাথে কুরবানি দিতেছে, ঘুষখোরের সাথে দিতেছে, হালাল হারাম না চিন্না দিতেছে। জেনে রাখবেন, হারাম মাল আল্লাহ কাউকে দেন না, আল্লাহর হস্তে দিলে আল্লাহ নেন না। সহজ মাসলা। সুদ খায়া কোটিপতি হইল, আল্লাহ দিছে না নিজে কামাইছে? নিজের কামাইটা, আল্লাহর দেওয়া না। অনেক কোটিপতি সুদ করে যদি মনে করে যা 20 লাখ দেয়া আল্লাহর ঘর মসজিদ একখান বানায় লাই, কোন রকম কাডাল কুডাল হইব না, চুরি হরিয়ে গরু আনিয়ে কুরবানি দিচ্ছে। চুরি হরিয়ে গরু কুরবানি দিলে পরের দিন ব্যয় আইসে, কত দিয়ে আনছিলেন গরু? কয় আপনি জানেন না আমি কিতা করি? কই কুরবানি দেও? কয় চোখ লাগছে, শখ লাগছে, চুর লয়ে আসছি। কত কি লাভটা হইল?
লাভ নাই। চুরি করছি গুণা হয়েছে, কোরবানি দিয়েছি সব হয়েছে না, সবে গুণায় সমান গোস্তুটা আমি হইলাম মাঝখানে। হিসাবটা যে মিলাইছে দেখছেন, এটা হইল মন মুফতির ফতোয়া। কোন মুফতির? এটা মন মুফতির ফতোয়া। আর শরীয়তের ফতোয়া, আল্লাহ হারাম কাউকে দেন না, হারাম আল্লাহকে দিলে আল্লাহ নেন না। তাহলে হারাম আছে কেন? কিন্তু সুদের রাস্তা, হারাম বস্তু আছে কেন? আরে ভাই, অন্ধকার না থাকলে আলো বোঝা যাবে না, মিথ্যা না থাকলে সত্য বোঝা যাবে না। দুনিয়ায় মানব জাতিকে আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষার জন্য। যদি হারাম না থাকে, তুমি হালাল বেছে বেছে খাইবা, পরীক্ষাটা হইব কেমনে? আল্লাহ বলেন আমি যা দিলাম হালাল বেছে বেছে খাও, সামনে ভাইলেই খাইলবা না। ছাগল আর কুত্তা তো সমান ইউসা, কুত্তা কাউন হারাম, ছাগল কাউন হালাল। বুঝে আসতেছে আপনাদের? তুমি হারামটা খাইবা না, হালালটা খাও। ঘাম জড়ায় পরিশ্রম করে উপার্জন করা হালাল, বয়ে বয়ে সুদ খাওয়ান হারাম। খাওন গেলেই খেতে পারবা না, এই পরীক্ষাটার জন্যই পাঠাইছি। বুঝে আসছে আপনাদের? হারাম লাইনে যদি কেউ উপার্জন করে, এটা আল্লাহর দেওয়া না, নিজের কামায়, নিজের কামায়। ফুজা বহন করব সে, হিসাবও দিতে হবে তার, তো কোনো লাভ নাই, সওয়াবের কোনো লাইন তার এই অর্থ দিয়া পাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। সূরার সার নির্যাস কয়েকটা কথা। আপনার আমার নবীর মর্যাদা অন্যান্য নবীর চাইতে কম না বেশি? আল্লাহর পরেই যার মর্যাদা, বলেন সুবহান। ছেলেও দিলেন, মেয়েও দিলেন আটকুর নাম দূর করার জন্য। ছেলেদেরকে নিয়ে গেলেন, লম্বা হায়াত দিলেন না কেন? নবীর সম্মান ঠিক রাখার জন্য। বুঝাইছে? এদের কথাই যে আল্লাহ রসুল কষ্ট পাইলেন, কষ্ট দূর করার জন্য কি নিয়ামত দিলেন? কাউসার। কাউসার অনেক অর্থে, একটা হইল অধিক পরিমাণে নাম থাকবে, ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বুঝাইয়া দিলেন, দোস্ত, মানুষের সন্তান হয় দুই ধরনের, রুহানি জিসমানি। রুহানি জিসমানি, বংশ থেকে রক্ত ধারা, এটা জিসমানি সন্তানাদি। আর ইলম থেকে শিক্ষা দ্বারা, জিসমানি না, এটা রুহানি সন্তানাদি। আপনার জিসমানি সন্তান নিয়ে গেলাম, রুহানি সন্তান কিয়ামত পর্যন্ত দিলাম। এই রুহানি সন্তানরা এত মোহব্বত আপনাকে করবে, দুনিয়াতে বাবার ইজ্জত টিকায় রাখার জন্য সন্তানরা লাঠি পর্যন্ত ধরতে জানে, আরেকজনের মাথায় বাড়ি পর্যন্ত যায় বাপের ইজ্জত ঠিক রাখতে গিয়া। আপনার উম্মতের রুহানি সন্তানরা আপনার সম্মান রক্ষা করতে গিয়া জীবন দেনেওয়ালা উম্মত থাকবে। আল্লাহ পাক আমার আপনার নবীকে কাউসার দিয়ে এটা বুঝাই দিয়েছেন। আমি যেহেতু কাউসার দিলাম, তাহলে আপনি এমনভাবে একটা নিয়ামত, শারীরিক আর্থিক নিয়ামত, এইভাবে আমার দেওয়া নিয়ামত থেকে কুরবানি করেন, নামাজ পড়েন, এটা দেখে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেও শিখত। এই আদেশ তাদেরকেও দেওয়া। আর জেনে রাখেন, যারা আপনার শত্রু, ইসলামের শত্রু, যতই ডাক দই উঁচা আওয়াজ হোক না কেন, জাকজমক দেখা যাক না কেন, ওদের নাম নিশানা মূলত থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করিও। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন, যুবকদের এই প্রচেষ্টা, যুবকদের চেষ্টাকে আল্লাহ কবুল করেন। এই উসিলা এলাকার সকল মুর্দেগানকে আল্লাহ মাফ করেন।